সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি নবী মুহাম্মদের কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আজকে আলোচনা করব। তো নবী মুহাম্মদ দুই চারটা ভবিষ্যৎবাণী করেছিল, কিন্তু তার ভবিষ্যৎবাণীগুলো সম্পূর্ণরূপে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তো একজন নবী দাবিকারী ব্যক্তি যদি ভবিষ্যৎবাণী করে থাকে আর তার ভবিষ্যৎবাণী যদি মিথ্যা বলে প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেও মিথ্যা নবী হিসাবে প্রমাণিত হয়ে যায়, আর কোনো কিছু প্রমাণের অপেক্ষা থাকে না। হুম তো নবী মুহাম্মদ যে একজন মিথ্যাচারী মিথ্যাবাদী নবী ছিল, তার মিথ্যা ভবিষ্যৎবাণী থেকে তা প্রমাণ করা সম্ভব। তাহলে কথা না বাড়িয়ে আমি প্রথম ভবিষ্যৎবাণীটি আপনাদের সামনে হাজির করছি। এটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারীর 5320 নম্বর হাদিস। হাদিসের পরিচ্ছেদে বলা হয়েছে প্লেগ রোগের বর্ণনা। আচ্ছা, হাদিসটি পড়ে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা নগরীতে মাসিহ দাজ্জাল আর মহামারী প্রবেশ করতে পারবে না। শুনলেন তো? আচ্ছা, আরেকটি হাদিস দেখাই, এই একই রকমের হাদিস। এটিও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 6965 নাম্বার হাদিস। আচ্ছা, হাদিসটি পড়ে শোনানো যাক। আচ্ছা, এখানে বলা হয়েছে ইসহাক ইবনু আবু ইসা রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মদিনার উদ্দেশ্যে আসবে, তবে সে ফিরিস্তাদেরকে মদিনায় পাহারারত দেখতে পাবে। সুতরাং দাজ্জাল ও প্লেগ কিংবা মহামারী মদিনার ধারে কাছেও আসতে পারবে না ইনশাল্লাহ। এটি নবী মুহাম্মদ বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো হাদিস পেলাম। দুটো হাদিস থেকে নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী মোতাবেক আমরা যেটি পাই সেটি হলো যে মদিনাতে কোনো ধরনের মহামারী, প্লেগ হবে না, কলেরা, ডায়রিয়া, পাতলা পায়খানা, করোনা, কোনো কিছুই মদিনাতে প্রবেশ করতে পারবে না। ইজ দ্যাট ট্রু? না। মুহাম্মদের এই ভবিষ্যৎবাণী মুহাম্মদের একজন সাহাবীর আমলেই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি পরবর্তীতে তার ভবিষ্যৎবাণী যে কিভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে তা আমি প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, সহিহ বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 2466 নাম্বার হাদিস। আচ্ছা, আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। কি দেখলেন? মদিনায় মহামারী দেখা দিয়েছিল। আর আগের দুই হাদিসে আমরা পাইছি, কি পেয়েছি? মুহাম্মদ বলেছে মদিনায় মহামারী দেখা দেবে না। এইটুকু থাকুক, পরের অংশ পড়ে শোনাচ্ছি। এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। মদিনায় মহামারী দেখা দিয়েছিল, ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বসাছিলাম। এমন সময় একটি জানাজা অতিক্রম করলো এবং তার সম্পর্কে ভালো ধরনের মন্তব্য করা হলো। তা শুনে উমর বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। এরপর আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কে ভালো মন্তব্য করা হলো। তা শুনে তিনি বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। এরপর তৃতীয় জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, তার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো। এবারও তিনি বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গিয়েছে হে আমিরুল মুমিনিন? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছিলেন আমি তেমন বললাম। তো তিনি বলেছিলেন, কোনো মুসলিম সম্পর্কে চারজন লোক ভালো সাক্ষ্য দিলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করবেন। তিনি বললেন, তিনজন সাক্ষ্য দিলেও? আমরা জিজ্ঞেস করলাম, দুজন সাক্ষ্য দিলে? তিনি বললেন, দুজন সাক্ষ্য দিলেও। এরপর আমরা একজনের সাক্ষ্য সম্পর্কে তার কিছু জিজ্ঞেস করিনি, আর কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা, এইটুকু আমার বলার দরকার ছিল না। এই যে অংশগুলো আমি হাইলাইট করলাম, এই যে কি দেখলেন, আমি পড়ে শোনাচ্ছি না। এই যে পরপর জানাজা উমরের সামন দিয়ে যাচ্ছিল, এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় যে মদিনায় মহামারী দেখার পরে
একের পর এক মানুষ মারা যাচ্ছিল এবং তাদের জানাজার বহর উমরের সামন দিক দিয়ে যাচ্ছিল। তাহলে নবী মোহাম্মদ যে বলল আগের দুটো হাদিসে যে মদিনায় মহামারী দেখা দেবে না, কিন্তু মদিনায় মহামারী দেখা দিয়েছে উমরের সময়তেই। তাহলে উমর যদি জেনে থাকে নবী মোহাম্মদ এই কথাগুলো বলেছেন, তাহলে উমরেরও তো নবী মোহাম্মদের উপর সন্দেহ হওয়ার কথা, অবশ্যই হয়েছিল, আমরা জানি না। তাহলে প্রমাণিত হয়ে গেল যে নবী মুহাম্মদের মহামারী সংক্রান্ত ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হয়েছিল তার মৃত্যুর সাথে সাথেই। আচ্ছা, এইবার আসি আমি এই শতাব্দীর দিকে। আপনারা জানেন গেল কয়েক বছর আগে করোনা হয়েছিল। তো করোনা মদিনাতে হয়েছিল। মদিনা ও করোনার ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল। তখন তখন নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী অনুযায়ী মদিনায় পাহারারত ফিরিস্তারা কোথায় গিয়েছিল? নাকি তারাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল? বলুন তো দেখি। ফিরিস্তারা তো মদিনায় পাহারা দেয় যাতে এইখানে কোনো মহামারী বা করোনা না আসতে পারে। তাহলে এইবার যখন করোনা হলো তখন ফিরিস্তারা কি কোথায় গিয়েছিল? নাকি তারাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল? তো করোনা ঢুকার আগে যদি ফিরিস্তাদেরকে করোনা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হতো, করোনার ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে হয়তো তারা মারা যেত না। ঠিক আছে, এইটা বললাম। তাহলে বোঝা গেল নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে মিথ্যা প্রমাণিত হয়েছে। আচ্ছা, আরেকটি হাদিস দেখাই। এই দেখুন, এই হাদিসটি অসম্পূর্ণরূপে, এই হাদিসেও মোহাম্মদের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিমের ৭,১৪২ নম্বর হাদিস, কিয়ামত নিকটবর্তী হওয়া। আচ্ছা, তা আমি হাদিসটি পড়ার আগে আমি বলি, নবী মুহাম্মদ সম্পর্কে নবী মুহাম্মদের কাছে মক্কার কাফির মুশরিকরা বা মদিনার কাফির মুশরিকরা বারবার জিজ্ঞেস করতো কিয়ামত কবে হবে। কুরআনে এটিকে এড়িয়ে যাওয়া হয়েছে, বারবার বলা হয়েছে কিয়ামত কবে হবে একমাত্র শুধু আল্লাহ জানে। এরপরেও নবী মুহাম্মদের মুখ ফসকে বের হয়ে গিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিমের ৭,১৪২ নম্বর হাদিসে নবী মুহাম্মদ কিয়ামত কবে হবে সে ব্যাপারে বলেছিল। আচ্ছা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। তখন তার নিকট মুহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তো বালকটি তো মরে ভূত হয়ে গিয়েছে, সে হয়তো বুড়া বয়সেই মারা গিয়েছে। তো সে বৃদ্ধ হওয়ার আগে কি কিয়ামত হয়েছিল? উত্তর হচ্ছে না। তাহলে এই ভবিষ্যৎবাণীও মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন তেনাবাদ মুমিনরা বলবে যে বালকটি হয়তো বালক বয়সেই মারা গিয়েছে, বৃদ্ধ হয় নাই, যার কারণে কিয়ামত হয় নাই। কিন্তু মুহাম্মদ তো কিয়ামতের সময়সীমা এখানে নির্ধারণ করে দিয়েছে ভাই। সে বলেছে বালকটি বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত হয়ে যাবে, কিয়ামত তো হয় নাই। তাহলে এই মিথ্যাবাদী ভণ্ড মুহাম্মদ যে কয়টা ভবিষ্যৎবাণী করলো কোনোটাই তো সত্য বলে প্রমাণিত হলো না। এ থেকে প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ ভণ্ড, ইম্পোস্টার ছিল। তার মিথ্যাবাদিতার কারণে সে নবী বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। একজন নবী কোনো সময় মিথ্যা ভবিষ্যৎবাণী বা ভুল ভবিষ্যৎবাণী করতে পারে না, এটা হয় না। তাহলে প্রমাণ হলো যে নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণীগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। আরো ভবিষ্যৎবাণী যেগুলো করেছে মুহাম্মদ সেইগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এগুলো অন্য সময় আপনাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে চলার পথে সাহস যোগায়। অনেক ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।